ভালোবাসা যদি সবকিছুর ঊর্ধ্বে হয়, তাহলে সীমা পেরিয়ে যাওয়া কি অপরাধ? আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলছি, সেটা ভালোবাসার নামে ধ্বংস হয়ে যাওয়া এক যুবকের গল্প। সতর্ক করছি, এই ভিডিওটিতে স্পয়লার রয়েছে। সিনেমাটি এখনো হলে চলছে। গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই হলে গিয়ে দেখে আসুন। কারণ স্ক্রিনের সেই আবেগ এই এক্সপ্লেনেশনে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় স্কুলের এক ক্লাসরুমে, যেখানে এক কিশোর ছেলে তার ক্লাসমেট মেয়েকে চুমু দিচ্ছিল। শিক্ষক দেখে ফেললে ছেলেটিকে শাসান, আর তাতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি টিচারের উপর হামলা চালিয়ে বসে এবং তাকে রক্তাক্ত করে তোলে। এই ছেলেটি হচ্ছে আরিয়ান মির্জা, যার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা ছিল, আর যার পেছনে ছিল তার ক্ষমতাধর রাজনীতিবিদ বাবা আদিব মির্জা। টিচারের স্ত্রী ঘটনার বিচার চাইলে আদিব গিয়ে তাকেও নির্মমভাবে খুন করে। এরপর আমরা দেখতে পাই আরিয়ান মির্জাকে। আরিয়ান এখন এক হিংস্র, ক্ষমতাবান, ড্রাগে আসক্ত ছেলে, যে নিজেকে বলে আমার কোনো ভবিষ্যৎ নেই। এমনকি প্রাক্তন প্রেমিকা নিতুর বিয়ের আসরে গিয়ে সে তাকে হত্যা করে দেয়। দেশ জুড়ে আরিয়ানের ফাঁসির দাবিতে মিছিল শুরু হয়। কোর্টে জানানো হয় আরিয়ান একজন এক্সট্রিম ড্রাগ এডিক্ট এবং তার নানা অপরাধমূলক কাজের পেছনে তার বাবার রাজনৈতিক ছায়া রয়েছে। আরিয়ান কেন তার প্রাক্তন প্রেমিকা নিতুকে খুন করলো, তা জানতে হলে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক পার্টিতে আরিয়ানের সাথে দেখা হয় নিতুর। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় আরিয়ান। নিতুকে সে অপমান করে না, বরং সম্মান দেয়। ড্রিঙ্কসে কিছু না মিশিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়। আরিয়ান ধীরে ধীরে নিতুর জন্য নিজেকে বদলাতে শুরু করে। ড্রাগ ছেড়ে রিহ্যাবে ভর্তি হয়। নিতু দেখে তার পরিবর্তন, অনুভব করে আরিয়ান হয়তো বদলেছে। ওরা কাছাকাছি আসে, ভালোবাসা বাড়ে, কিন্তু হঠাৎই গল্প মোড় নেয়। এক পারিবারিক প্রোগ্রামে নিতু দেখে আদিব মির্জাকে, আর চিনে ফেলে যে এই সেই মানুষ যার কারণে তার বাবার মৃত্যুদণ্ড হয়েছিল। নিতুর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় আদিব মির্জার চক্রান্তে। নিতুর বড় বোনকে নিজের হাতে ধর্ষণ করে আদিব। সেই রাতেই তার বোন আত্মহত্যা করে মারা যায়। আর অন্যদিকে নিতুর বাবাও ফাঁসির দড়িতে ঝুলে। সেই থেকে নিতুর মনে প্রতিশোধের আগুন। নিতু জানায় আরিয়ানকে সে কখনো ভালোবাসেনি, সব ছিল প্রতিশোধের পরিকল্পনার অংশ। কথাগুলো শুনে ভেঙে পড়ে আরিয়ান। আরিয়ান নিজেই তার মামা ও প্রতিপক্ষদের একে একে হত্যা করতে থাকে। ফ্যামিলির জন্মদিনের অনুষ্ঠানে প্রতিপক্ষ বিজনেসম্যানের ছেলেকে অপমানের জবাবে তার মুখে প্রস্রাব করে দেয়। এরপর এক পার্টিতে সবাইকে একসাথে মেশিনগান দিয়ে গুলি করে মেরে ফেলে। সেই দৃশ্য ছিল সিনেমার সবথেকে হিংস্র ও ভয়ঙ্কর অংশ। প্রিন্সের ভাই ফারহান বিদেশ থেকে ফিরে আসে প্রতিশোধ নেয়ার জন্য। আবারও নিতুকে পাওয়ার আশায় ছুটে যায় আরিয়ান। কিন্তু নিতু ব্যঙ্গ করে জানায়, তুমি 1 সেকেন্ডে প্রেমে পড়েছিলে, আর আমি 1 ন্যানো সেকেন্ডে তা ভেঙে দিতে পারি। আরিয়ান জানায়, প্রতিশোধ যখন নিবি তখন দুটি কবর খুঁড়বি, একটা তোর জন্য, একটা আমার। আবারও মাদকাসক্তির অন্ধকারে ডুবে যায় আরিয়ান। ফারহান নিতুকে অপহরণ করে বিয়ে করতে চায়। খবর পেয়ে আরিয়ান সব বাধা ভেঙে চলে আসে সেই বিয়ের আসরে। একে একে সবাইকে হত্যা করে ফারহানকেও পুড়িয়ে মারে আরিয়ান। শেষে নিতুকেও গুলি করে দেয় আরিয়ান। নিতু বলে, তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের সঙ্গে থাকা মানে বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা। এই কথা শুনে আরিয়ান ভেঙে পড়ে। আহত নিতুকে কুলে তুলে নিয়ে যায়, কিন্তু কাঁধেই নিতু মারা যায়। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কোর্টরুমে দাঁড়িয়ে আরিয়ান বলে, আমি নিতুকে নিজে মেরেছি, আমাকে ফাঁসি দিন। শেষমেশ ফাঁসির আদেশ আসে এবং নির্দিষ্ট সময়ে আরিয়ানকে ফাঁসি দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে তার বাবা আদিব মির্জা ঘড়ি দেখে সুইসাইড করে। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। বরবাদ সিনেমা মানে ভালোবাসা, প্রতারণা, রাজনৈতিক ক্ষমতার রিভেঞ্জ, হিংস্রতা আর এক টুকরো মানবিকতা, সবকিছু একসাথে মিশে যাওয়া এক আগুনের গল্প। এই ছবিতে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, এমন রূপে আগে কখনো দেখা যায়নি তাকে। যখন এই মুভিটি নেটে পাওয়া যাবে, তখনই আমি এই মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। ভালোবাসা যদি সবকিছুর ঊর্ধ্বে হয়, তাহলে সীমা পেরিয়ে যাওয়া কি অপরাধ? আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলছি, সেটা ভালোবাসার নামে ধ্বংস হয়ে যাওয়া এক যুবকের গল্প। সতর্ক করছি, এই ভিডিওটিতে স্পয়লার রয়েছে। সিনেমাটি এখনো হলে চলছে। গল্পটা যদি ভালো লাগে, অবশ্যই হলে গিয়ে দেখে আসুন। কারণ স্ক্রিনের সেই আবেগ এই এক্সপ্লেনেশনে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় স্কুলের এক ক্লাসরুমে,
যেখানে এক কিশোর ছেলে তার ক্লাসমেট মেয়েকে চুমু দিচ্ছিল। শিক্ষক দেখে ফেললে ছেলেটিকে শাসান, আর তাতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি টিচারের উপর হামলা চালিয়ে বসে এবং তাকে রক্তাক্ত করে তোলে। এই ছেলেটি হচ্ছে আরিয়ান মির্জা, যার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা ছিল, আর যার পেছনে ছিল তার ক্ষমতাধর রাজনীতিবিদ বাবা আদিব মির্জা। টিচারের স্ত্রী ঘটনার বিচার চাইলে আদিব গিয়ে তাকেও নির্মমভাবে খুন করে। এরপর আমরা দেখতে পাই আরিয়ান মির্জাকে। আরিয়ান এখন এক হিংস্র, ক্ষমতাবান, ড্রাগে আসক্ত ছেলে, যে নিজেকে বলে আমার কোনো ভবিষ্যৎ নেই। এমনকি প্রাক্তন প্রেমিকা নিতুর বিয়ের আসরে গিয়ে সে তাকে হত্যা করে দেয়। দেশ জুড়ে আরিয়ানের ফাঁসির দাবিতে মিছিল শুরু হয়। কোর্টে জানানো হয় আরিয়ান একজন এক্সট্রিম ড্রাগ এডিক্ট এবং তার নানা অপরাধমূলক কাজের পেছনে তার বাবার রাজনৈতিক ছায়া রয়েছে। আরিয়ান কেন তার প্রাক্তন প্রেমিকা নিতুকে খুন করলো তা জানতে হলে আমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক পার্টিতে আরিয়ানের সাথে দেখা হয় নিতুর। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় আরিয়ান। নিতুকে সে অপমান করে না, বরং সম্মান দেয়। ড্রিঙ্কসে কিছু না মিশিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়। আরিয়ান ধীরে ধীরে নিতুর জন্য নিজেকে বদলাতে শুরু করে। ড্রাগ ছেড়ে রিহ্যাবে ভর্তি হয়। নিতু দেখে তার পরিবর্তন, অনুভব করে আরিয়ান হয়তো বদলেছে। ওরা কাছাকাছি আসে, ভালোবাসা বাড়ে, কিন্তু হঠাৎই গল্প মোড় নেয়। এক পারিবারিক প্রোগ্রামে নিতু দেখে আদিব মির্জাকে, আর চিনে ফেলে যে এই সেই মানুষ যার কারণে তার বাবার মৃত্যুদণ্ড হয়েছিল। নিতুর বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় আদিব মির্জার চক্রান্তে। নিতুর বড় বোনকে নিজের হাতে ধর্ষণ করে আদিব। সেই রাতেই তার বোন আত্মহত্যা করে মারা যায়। আর অন্যদিকে নিতুর বাবাও ফাঁসির দড়িতে ঝুলে। সেই থেকে নিতুর মনে প্রতিশোধের আগুন। নিতু জানায় আরিয়ানকে সে কখনো ভালোবাসেনি, সব ছিল প্রতিশোধের পরিকল্পনার অংশ। কথাগুলো শুনে ভেঙে পড়ে আরিয়ান। আরিয়ান নিজেই তার মামা ও প্রতিপক্ষদের একে একে হত্যা করতে থাকে। ফ্যামিলির জন্মদিনের অনুষ্ঠানে প্রতিপক্ষ বিজনেসম্যানের ছেলেকে অপমানের জবাবে তার মুখে প্রস্রাব করে দেয়। এরপর এক পার্টিতে সবাইকে একসাথে মেশিনগান দিয়ে গুলি করে মেরে ফেলে। সেই দৃশ্য ছিল সিনেমার সবথেকে হিংস্র ও ভয়ঙ্কর অংশ। প্রিন্সের ভাই ফারহান বিদেশ থেকে ফিরে আসে প্রতিশোধ নেয়ার জন্য। আবারও নিতুকে পাওয়ার আশায় ছুটে যায় আরিয়ান। কিন্তু নিতু ব্যঙ্গ করে জানায়, তুমি 1 সেকেন্ডে প্রেমে পড়েছিলে, আর আমি 1 ন্যানো সেকেন্ডে তা ভেঙে দিতে পারি। আরিয়ান জানায়, প্রতিশোধ যখন নিবি তখন দুটি কবর খুঁড়বি, একটা তোর জন্য, একটা আমার। আবারও মাদকাসক্তির অন্ধকারে ডুবে যায় আরিয়ান। ফারহান নিতুকে অপহরণ করে বিয়ে করতে চায়। খবর পেয়ে আরিয়ান সব বাধা ভেঙে চলে আসে সেই বিয়ের আসরে। একে একে সবাইকে হত্যা করে ফারহানকেও পুড়িয়ে মারে আরিয়ান। শেষে নিতুকেও গুলি করে দেয় আরিয়ান। নিতু বলে, তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের সঙ্গে থাকা মানে বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা। এই কথা শুনে আরিয়ান ভেঙে পড়ে। আহত নিতুকে কুলে তুলে নিয়ে যায়, কিন্তু কাঁধেই নিতু মারা যায়। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কোর্টরুমে দাঁড়িয়ে আরিয়ান বলে, আমি নিতুকে নিজে মেরেছি, আমাকে ফাঁসি দিন। শেষমেশ ফাঁসির আদেশ আসে এবং নির্দিষ্ট সময়ে আরিয়ানকে ফাঁসি দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে তার বাবা আদিব মির্জা ঘড়ি দেখে সুইসাইড করে। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। বরবাদ সিনেমা মানে ভালোবাসা, প্রতারণা, রাজনৈতিক ক্ষমতার রিভেঞ্জ, হিংস্রতা আর এক টুকরো মানবিকতা, সবকিছু একসাথে মিশে যাওয়া এক আগুনের গল্প। এই ছবিতে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, এমন রূপে আগে কখনো দেখা যায়নি তাকে। যখন এই মুভিটি নেটে পাওয়া যাবে তখনই আমি এই মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।